সফল ও মেধাবীরা চরম লেভেলের এক্সকিউজ মি চরম লেভেলের মিথ্যাবাদী হয়। ঠিক আছে, এটা আমাদের দেশের প্রেক্ষিতে এবং অনেকাংশে বিশ্বের প্রেক্ষিতে খুবই খুবই সত্য একটা কথা, এবং আমাদের দেশের ক্ষেত্রে এটা পদে পদে সত্য যে আমাদের দেশে যত সফল আছে, যত মেধাবী আছে, তাদের মধ্যে মেজরিটি, অ্যাটলিস্ট আমি বলবো 90% মানুষজন খুব চরম লেভেলের মিথ্যাবাদী হয়। ঠিক আছে, কেন মিথ্যাবাদী হয় আমি তোমাকে একটা কথা বলি। ধরো তুমি এই দেশে, হ্যাঁ, এই দেশে তুমি বলবা যে বাবা তুই 10 ঘন্টা পর, 12 ঘন্টা পর, 17 ঘন্টা পর, হ্যাঁ, এটা কিন্তু একদল সাপোর্ট করবে, আরেক দল চলে আসবে, ভাই সায়েন্স এত কম পড়তে হয় না, আমি দেশের এই জায়গায় আসি, আমি জীবনে এই ফেলাইছি, আমি তো জীবনে 6 ঘন্টা পড়ি নাই, তুই কেন পড়তে বলি 17 ঘন্টা। তারপর আবার ভাই এগুলো তো লাগে না, আমি তো আসলে এখানে পড়তেছি, আমি বুয়েটে পড়তেছি, এনে পড়তেছি, আমি তো কখনোই এগুলো পড়ি নাই, এরকম বিভিন্ন রকম কথাবার্তা। আরেক দল মেধাবী বাবা, আসলে আমি তো বুয়েট ভর্তি পরীক্ষার জন্য প্রিপারেশনে নিইনি, আমি মেডিকেল করতাম, হঠাৎ করে একদিন এক্সাম দিলাম, চান্স পেয়ে গেলাম, এরকম বিভিন্ন রকম কথাবার্তা, বিভিন্ন ন্যারেটিভ প্রচার হয়। অ্যাডমিশনের টাইমের কথাগুলো আমি বলছি কারণ আমি এই সেক্টরের মানুষ। তুমি এমনি সাকসেস স্টোরিতেও শুনবা যে একদিন আমি হলো জুতার দোকান করতেছিলাম, মৌচাকে জুতা পালিশ করছিলাম, তারপরে একদিন আমি দোকান দিয়ে দিলাম, তারপর জসিমের মতো, জসিম যেমন আচার বেচে না, আচার বেচতে বেচতে হঠাৎ করে শিল্পপতি হয়ে যায়, সাপটা সেলাই মেশিনে কাজ করে, ওরকম গল্প শোনায় দেয় আর কি, হঠাৎ করে আচমকা ধনী হয়ে গেছে। ঠিক আছে, মানে কোনো একটা ম্যাজিক ফ্যাক্টর। এই মিথ্যা কথাগুলো তারা কেন বলে আমি তোমাকে একটু বুঝাই বলি, কি কি ফ্যাক্টর এখানে কাজ করে বুঝো। সেটা হলো সারপ্রাইজ অবলিক ম্যাজিশিয়ান ইফেক্ট। ধরো তুমি দেখতেছো একজন লোক অনেক বছর ধরে ওয়ার্কআউট করে, এইরকম সাইজের একটা মানুষ, হ্যাঁ, ওই 100 কেজি এইভাবে উঠাইলো, তোমার কিন্তু কিছু মনে হবে না, হ্যাঁ, ও তো পরিশ্রম করছে, 100 কেজি তুলছে, হি ইজ এ মাস্কুলার গাই, ওকে ওকে। এখন ধরো কয়েক লিকলিকা শুটকা 35 কেজি ওজনের একটা পোলা 100 কেজি এইভাবে উঠাই দিল, তুমি তো পাগল হচ্ছে, হায় 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 এ কেমনি তুললো, ওরে বাবা রে বাবা, কি একটা ব্যাপার। আবার ম্যাজিশিয়ান যখন স্টেজে ট্রিক দেখায়, তুমিও জানো আমিও জানি, ম্যাজিক বলতে কিছু নাই, সেটা হলো হাতের খেলা, জোনে থেকে কলমটা গ্যাপ করে দিলাম, কলম আর নাই, ঠিক আছে, ধরো এরকম করে দেখাইলাম আমি, সব ঠিক আছে। এই ম্যাজিশিয়ান ইফেক্টটা দেখালে মানুষ কিন্তু বেশি অবাক হয়। ঠিক আছে, অবাক, মানুষ বেশি আইডলাইজ করে। ঠিক আছে, মানুষ এটা বেশি আইডলাইজ করে। কেউ যদি তোমাকে আসে বলে যে ভাই আমি সারাটা দিন পড়ছি, ভাই জীবন যৌবন সব শেষ করে দিয়ে পড়ছি, তারপর অনেক কষ্টে বিসিএস পাইছি, অনেক কষ্টে এটা করছি, অনেক কষ্টে এটা করছি, তোমার ভালো লাগবে না। একজন বলবে আরে আমি তো খুব একটা পড়ি নাই, আরে পাস করার পরে 1-2 মাস পড়ছি, রিটেনিং হয়ে গেছে, তখন বেশি ভালো লাগবে। অনেক বলবে হ্যাঁ তো মেডিকেল প্রিপারেশন নিই, আমি বুয়েট প্রিপারেশন নিচ্ছিলাম, ফ্রেন্ডরা বলো চল মামা এক্সাম দিয়ে আসি, তাহলে তো বুয়েটে পরে চান্স পাই গেলাম। এই কথাগুলো শুনতে খুব ভালো লাগে। তো যেহেতু ওরা জানে যে মানুষ এটা খায় বেশি, মানুষ এই ম্যাজিশিয়ান ইফেক্ট, সারপ্রাইজ ইফেক্ট, এফোর্টলেস দেখাইতে চায় যে আমি তো এফোর্টই দিই না, আমি এতটা শ্রেষ্ঠ, আমি এত সেরা যে আমি কোনো এফোর্ট না দিয়ে পাই গেছি। ঠিক আছে, ওকে এটা দেখায় তোমাকে একটু মানে ওই যে ফকিরের কেরামতি দেখায়, বুঝছো। দ্বিতীয় যে ফ্যাক্টরটা কাজ করে, নট আন্ডারস্ট্যান্ডিং আদার্স। একটা জিনিস বুঝতে হবে, ধরেন আপনি ভাই, আপনি বাংলাদেশে অনেক সফল হয়েছেন, আই রেসপেক্ট ইউ, আই স্যালিউট ইউ, ঠিক আছে, বাট আপনাকে তো একটা জিনিস বুঝতে হবে, সবার মাথা আপনার মতো না ভাই। আপনি 6 ঘন্টা পড়ছেন সে টু সে, বা কেউ একজন 2 ঘন্টা পরে বইটা পাইছে, হয়তো বা কেউ একজন ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক দেখেন ওই বইটা পাইছে, হয়তো বা কেউ একজন ফরেন বুক সলভ করে বইটা পাইছে, অল ওকে, বাট আপনাকে বুঝতে হবে আমরা প্রত্যেকে তো আলাদা ভাই। আপনার জন্য যেটা কাজ করছে এটা আমার জন্য কাজ করতে পারবে না, স্বাভাবিক, কারণ আমার ব্রেন ডিফারেন্ট। এখন ধরো জিনিসটা কেমন কাজ করে জানো, তুমি যদি গুলশানের কোটিপতিদের কাছে যাও, ওদের কাছে জীবনে মনে হবে দেশের দ্রব্যমূল্যের দাম বাড়ছে, জীবনে না, কোটি টাকা কামাই, কেন আমার মনে হবে। তুমি অনেক ধনী মানুষজনের কাছে দেখবে যে ওদের কাছে মানে সকালবেলা ব্রেকফাস্ট করে জুস, তারপর হলো কি বলে টোস্ট, তারপরে বেকন, এই টাইপের খাবার আমেরিকানরা খায়। আর আমাদের দেশে মনে করো গ্রামের সেলিম মিয়া কৃষক, হ্যাঁ, কোনো মতন অল্প একটু ভাত হয়েছে, পান্তা বানায়, একটা পাট শাক দিয়ে খাইলে তার কাছে মেলা হেভেন লাগে। তো এই সেলিম মিয়ার অবস্থা কিন্তু তুমি আমেরিকান কোনো শুয়োরখোর মানুষকে বুঝাইতে পারবে না। ওর কাছে ভাত খায় কেমনে, একটা রিক্সাওয়ালা মনে করো সারাদিনে 2-4টা চা বিস্কুট, একবেলা ভাত খায়, 12 ঘন্টা রিক্সা চালায়, মানে সেখানে কোটিপতির পোলা একটু জিমে গেছে, প্রোটিন পাউডার, ক্রিয়েটিন, হ্যান ত্যান খায়, পাগল হয়ে গেছে। তো একজনের সাথে আরেকজন তো অবস্থা বুঝবে না। এখন যেই শালা মেধাবী, বুঝ, এবার আছি পয়েন্টে, যে হলো মেধাবী, এই যে এই শালা মেধাবী, ওর মনে করো আমাদের ডিপার্টমেন্টের যে ফার্স্ট, বুঝছো, হের সাথে আমার এক ফ্রেন্ড দিনে 17 ঘন্টা পরে, ওই মায়া কিচ্ছু পারে না, ও গিফটেড একটা মায়া ধরে নিলাম। তো অনেক সময় দেখা যায় যে দুজনের মধ্যে কম্পারিজনই হয় না, খুব স্বাভাবিক এটা। প্রত্যেক তোমার ক্লাসে দেখবা যে পোলাটা ফার্স্ট খুব একটা এফোর্ট দেয় না, তুমি এদিকে এফোর্ট দিয়ে মরে যেছো, পারে। অনেকে আছে একটা ম্যাথ বুঝতে 5 মিনিট লাগে, অনেকে আছে 5 ঘন্টা তো বুঝে না। এখন এই 5 মিনিটে পারা পোলাটা, এই মেধাবী পোলাটা, ও তো বুঝবেই না যে যেই পোলাটা 6 ঘন্টা লাগে একটা ম্যাথ করতে, একটা চ্যাপ্টার শেষ করতে 3 দিন তার লাগে, ওর অবস্থা তো বুঝবে না। ওর কাছে মনেই হবে যে 17 ঘন্টা পড়া খুব খারাপ। বাট মনে রাখতে হবে যে এই যে বেল কার্ভে যদি ফেলায় দাও, আমরা সবাই এই দলের মানুষ, 99% মানুষ এই নো, ওই হালার পোলা বই আছে এইখানে, এখান থেকে বলে 6 ঘন্টা লাগে না, এখান থেকে বলে 8-10 ঘন্টা ঘুমাইতে হবে, আর একটু পড়লেই হয়ে যায়, ও তো এখান থেকে বলছে, বাট আমরা সবাই তো এখানে, আমাদের ব্রেন তো দুর্বল, আমি কেন মেধাবীর কথা শুনবো, ও তো মিথ্যাবাদী, ও তো আমার অবস্থা বুঝবেই না, খুব স্বাভাবিক। এই 2 গেল, তারপর নট লেটিং আদার্স উইন, এটা দেখ, এই যে এরা যে কত জাউরা। তুই জীবনে একটা ভালো স্টুডেন্টের কাছ থেকে, তোর যে ক্লাসের টপার না, ওর কাছে যা পা ধরে ভিক্ষা যাবে, মামা তুই বল তুই কেমনে বলিস, জীবনে বলবে না, বরঞ্চ যেগুলো তোর ক্ষতি করবো ওগুলা বলবে। কোনো ভালো স্টুডেন্ট, কোনো সফল মানুষ চায় না আরেকজন সফল হোক, সোজা বাংলা কথা বলি। এই দেশ 17 কোটি না, এখন 20 কোটি হয়ে গেছে, ঠিক আছে, 20 কোটির দেশ, এখানে 1% মানুষ সফল। এখানে মনে করো বেকার, লাখ লাখ শিক্ষিত বেকার, গ্র্যাজুয়েট, MBA BBA ধারী বেকার একদম খাস বেকার, 1 টাকা কামাই নেই। এই জায়গায় কেউ চায় না যে তুমি সফল হও, কেউ অরিজিনাল সিক্রেটটা শেয়ারই করবে না, যে সে কতক্ষণ পড়ছে, কত কষ্ট করছে, কত স্ট্রাগল করছে, ও চাই না তুই ভালো কর। বলবে আর লাগে না তো, হবে না, আর টাকা দিয়ে কি করবি, এদের ন্যারেটিভ টাকা দিয়ে কি করবি, আরে রেজাল্ট দিয়ে কি করবি, আরে হারামজাদা, তোরই তো টাকা আছে, তোরই তো রেজাল্ট আছে, তা আমার হলে তোর সমস্যাটা কোথায়, তোরা তো ফাটতেছে কেন আমাকে বলতে। বাট না, বলবে তুই দেখ, জীবনে কোনো কোটিপতিকে বলতে শুনছিস টাকা লাগে না, জীবনে কোনো ভালো স্টুডেন্ট বলছে ভালো রেজাল্ট লাগে না, এরা সবাই
এরা সবাই জানে এটা লাগে এবং এরা ইচ্ছা করে এই ন্যারেটিভটা প্রচার করে। কোটিপতি বলবে টাকা লাগে না, কোনো গরিব মানুষ কিন্তু কোনোদিন কমে না যে না টাকা লাগে না। ওই গরিব মানুষ এক ধনীর মুখ থেকে শুনছে যে টাকা লাগে না, কিন্তু কোটিপতি হয় কিন্তু। যে মোটিভেশনাল স্পিকার কইতেছে টাকা লাগে না, ওই প্রতি সেশনে 4 লাখ টাকা চার্জ করে। যেই পোলাই করছে রেজাল্ট লাগে না, ওই কিন্তু অলরেডি সুন্দর মতো বুয়েট মেডিকেল পার করে এখন বিশেষ করে চাকরি করতেছে। বুঝতে হবে তো, ও কিন্তু চায় না তুমি জিতো। তো লাস্টে একটা সামনে দেন দে, রিমেম্বার, অলওয়েজ রিমেম্বার, হার্ড ওয়ার্ক অলওয়েজ ওয়ার্কস, অলওয়েজ অলওয়েজ। পৃথিবীর যত সফল মানুষের কথা শুনবা, যদি কেউ বলে সে হার্ড ওয়ার্ক করে না, সে একটা চরম মিথ্যাবাদী। হয়তোবা তার কোনো এক্সট্রা কোনো বিষয় আছে, সে হয়তোবা এক্সেপশন। এই যে একটা ব্যাপার, এক্সেপশন। যখন তুমি ইলন মাস্কের কথা শুনতেছো, ইলন মাস্কের বাপ ছিল সাউথ আফ্রিকার একটা ডায়মন্ড মাইনের ওনার, হীরার খনির মালিক, ওর মা ছিল সুপার মডেল, বুঝ। তখন ইলন মাস্ককে দেখলে হবে না। বাট আমাদের দেশে শেখ আকিজউদ্দিন ফল বেচতো, পুরান ঢাকা ফল বেচে বেচে এখন আকিজ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ বানাইছে, তার পরবর্তী 10 বংশ খাবে। আকিজউদ্দিন আমাকে আইডল, ইলন মাস্কের দোলা হবে না। বাট ইলন মাস্কের কি নিতে পারি আমি? ওয়ার্ক এথিক। এত ধনী ফ্যামিলির পোলা হয়ে 17-20 ঘন্টা কাজ করছে, বুঝতে হবে। এবং যত যে বলুক, যত ভালো স্টুডেন্টে বলুক, পড়া লাগে না তখন বিশ্বাস করবে না। তোমার যদি 3 ঘন্টা না হয় 5 ঘন্টা পড়ো, তোমার যদি 5 ঘন্টা না হয় 7 ঘন্টা পড়ো। অলওয়েজ এফোর্ট বাড়াও, এফোর্ট বাড়াও। মনে রাখবে এটা 20 কোটি 17 কোটির একটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, ফকিন্নিগো দেশ। ওয়েস্টার্ন কান্ট্রিতে গেলে এই দেশের নামও কেউ জানে না, কেউ শোধেও না এই দেশকে। এই দেশের মানুষজনের কথা ধরবা না, তুমি পরিশ্রম করবা, পরিশ্রম করবা। অনেকে আছে স্মার্ট ওয়ার্ক, হ্যাঁ, অনেক শালা ইনফ্লুয়েন্সার হারামজাদা ব্যাচে কোর্স, আবার মারায় স্মার্ট ওয়ার্ক। শুয়ার স্মার্ট ওয়ার্ক ইজ অলসো আ ওয়ার্ক। একটা কথা বুঝতে হবে, তুই তো কোনো কামই করিস না, তুই বয়া বয়া শর্টস দেখিস। শর্টস দেখা কোন সা ওয়ার্ক? মোটিভেশনাল গান শুনিস রুমের মধ্যে বয়া, কত ফাক। রুমের মধ্যে তো বয়া গান শুনে কোনো লাভ হলো না, কাজ করতে হবে তো। স্মার্ট ওয়ার্ক যারা বলে যে স্মার্ট ওয়ার্ক করতে হবে, কিন্তু বুঝতেছে না যে যে জেনারেশনের সাথে কথা বলতেছে ওই জীবনে দিনের 8 ঘন্টা শুধু ফোনই চালায়। হ্যাঁ রে, তুই স্মার্ট ওয়ার্ক কি বলো বুঝাচ্ছিস তুই? আমি বলবো ঠেলা স্মার্ট ওয়ার্ক, বর পর বেটা পর, কাম কর, দৌড়া, জিমে যা। এটা তোদের জন্য ওয়ার্ক করে। লাস্টে আসি, ডোন্ট বি আ স্নোফ্লেক। আমি যখন তোমাদেরকে হার্ড ওয়ার্ক করতে বলি, আমি যখন বলি 17 ঘন্টা কাজ করো, 20 ঘন্টা কাজ করো, 4 ঘন্টা ঘুমাও, এটা কোনো খারাপ কিছু না। এটা স্নোফ্লেকের জেনারেশন। ও বানাইছে সাইন্টিফিক্যালি এত কম ঘুমাতে লাগে, এত কম পড়তে লাগে। কি বে, কেন আগে মানুষজন করে নাই? অহন কেউ পড়তে বেশি বললো খারাপ? আরে বাবা আজব ব্যাপার। আরে ভাই বিদ্যাসাগর টিকির মধ্যে রশি বান্ধে পড়তেছিল, আমি তো কই নাই রশি বান্ধে পড়। আমি বলছি তোর যেটা বাড়ির পড়া, যেটা তোর কারিকুলাম করছে হেডি পড়, হেডি পড়তে তো সমস্যা। আজব ব্যাপার ভাই, আজব ব্যাপার। স্নোফ্লেকদের কথা শুনবা না, এলা হলো স্নোফ্লেক। এলা হলো বরফের ছোট স্নোফ্লেক, মানে ওই যে বিদেশে আকাশ থেকে বরফ পড়ে ছোট ছোট টুকরা পাউডারের মতো, এটি হাতে ধরলে গলে যায়। তো এলা হলো স্নোফ্লেক, কোনো চাপ নিতে পারে না। ডোন্ট বি আ স্নোফ্লেক। এই 20 কোটির জনসংখ্যা থেকে 1% যাইতে গেলে কুত্তার মতো খাটতে হবে, সোজা বাংলা কথা। পৃথিবীর সকল মোটিভেশনাল ভিডিও, পৃথিবীর সকল সাকসেসফুল মানুষজনের একটাই কথা, কুত্তার মতো খাটতে হবে, সোজা বাংলা কথা। খাটতে খাটতে মরে যাবো, পরিশ্রম করতে করতে মরবো, এমনিও তো মরবি। কয় বছর বাঁচবি? এই সোনার দেশে কয় বছর বাঁচবি? 60-এর পরে তো বোনাস শুরু হয়। 60 পর্যন্ত বাঁচলে আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ, বাপরে বাপ মেলা দিন বাঁচে গেছি। তো এই দেশে বয়সী 60, যে ভিডিও দেখতেছে মেজরিটি হলো 20 আপ মানুষজন, জীবনে আছে আর 40 বছর। মরার পরে কি হবে হিসাব হবে, মেলা শাস্তি আছে। তো ওই জীবনটা এমনিও সুখের না, ওখানে হিসাব দিতে দিতে সৃষ্টিকর্তার কাছে জীবন শেষ। 40 বছরের কাম করে যাতে ওই সর্বশেষ আজীবনের বয়সটাতে যা বলতে পারে আল্লাহ আমি অনেক কিছু করে আসছি। বেস্ট অফ লাক, টাটা। এই মিথ্যাবাদীদের কথা শুনবা না, ওকে?